আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের কুটু 8:10 বাজে সকাল। এখন এই যে ছাদে আসবে, ওর বাবা গেল, ওর বাবার সাথে সাথে ও এখন বাইরে আসবে, সেজন্য একটু ছাদে নিয়ে আসছি। কিন্তু ছাদে আসলে কী হবে, ওকে একটু খেয়াল রাখতে হবে, ও অন্য ছাদে চলে যায়। আমার শরীরও তেমন ভালো না, ওদের যত্ন করতে করতে আমার অবস্থা শেষ। আমি আমার যত্নই করতে পারি না, সব দিকেই আসি, আল্লাহ ভালোই রাখছে। আর্থিক সমস্যাতে একটু আসি, ওদেরকে আমি নিউট্রাল করাইছি, ভ্যাকসিন করাইছি। এখন মেয়েগুলাকে স্প্রে করাইতে পারি না। রেস্কিউ করে করে ঘর ভরে গেছে। কেউ যদি পছন্দ করে তাহলে নেয়, আর যদি পছন্দ না করে তাহলে আমার ঘরেই থেকে যায়। এই হলো যে কথা। আত্মীয় স্বজন সবাই খারাপ বলে, পাগল বলে যে তুই এগুলা কী করিস, এগুলা করলে মানুষ খারাপ বলবে। মানুষ খারাপ বললে এখন আমি কী করবো? আমার তো ওদের মায়ের যন্ত্রণা আমি বাঁচি না। ওদেরকে আমার দেখলেই মায়া হয়। রাস্তার কোনো অসুস্থ বিড়াল কুকুর দেখলে আমার মায়া হয়। এখন কী করবো, সেটা একটা কথা। আমার কুকুরাই শুধু বাইরে আসার জন্য কান্না করে, একটু ঘাস খাবে আর গড়াগড়ি দিবে, ওই জন্য। আর কেউ বাইরে আসার জন্য তেমন যন্ত্রণা করে না। সুইটি করতো, সুইটি এখন বাবু হইয়া ঘরে বসে আছে। 4টা বাবু হয়েছে, 2টা মরে গেছে হওয়ার টাইমে, আর 2টা আছে আলহামদুলিল্লাহ। সুইটি হওয়ার টাইমে যে কষ্টটার হয়েছে, যে অবস্থার হয়েছে, আপনাদের সবাইকে আমি একটু জানাবো, একটু ভিডিওটা দিব। বানাইতে পারতেছি না ভিডিওটা, একটু 2-4 দিন সময় লাগবে। আপনারা যদি দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন যে সুইটির কীভাবে বাবু হলো, কীভাবে 2টো বাবু মারা গেল, একটু জানাবেন, তাহলে আমি অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি করে বানাবো। সুইটির বাবু হওয়ার সময় 2টা বাবু অনেক কষ্টে মারা গেছে, আর 2টো বাবু আলহামদুলিল্লাহ আছে। যাক, আপনারা সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।